মারো মারো না, দৌড় দেশকে, দৌড় দেশকে। ওই কাছের মধ্যে যাবে উন্নাটা গাইজা নিবে বলে ইয়ে চেন খুলে নিবে দুই একটা সমানে চিৎপান হিসাব ভিডিও করবো। প্রতিবাদ করলে চাচার মতো করা উচিত। ওরা করতেছিল গোপনে, চাচা সেটা ওপেনে প্রকাশ করে দিল। এমনই প্রতিবাদ করা সব জায়গায় প্রয়োজন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। কিছু সমস্যার কারণে আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি প্রায় এক সপ্তাহেরও বেশি সময়। সেজন্য আজকে নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আরও একটা মজার ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক মজার হবে। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের পাশে ইএস বাই এস বসে। আমি যে সিঙ্গেল, আমার পাশে কেউ বসে না। এটাই বাস্তব। আই লাভ ইউ। আসলে গাইস, এটাই বাস্তব। আমরা যে সিঙ্গেল, আমাদের পাশে কেউই বসে না, আমাদের কেউ চোখেই দেখে না। তো এটাই বাস্তব না তো কি বাস্তব, আপনারাই বলুন। আগের বার তো দেখলেন চাচার প্রতিবাদ করার স্টাইল, এবারে ভাইয়ের প্রতিবাদ করার স্টাইলটা একবার দেখুন। এমন মানুষ যদি বাংলাদেশের সব জায়গায় থাকে তাহলে কোথায় আর অন্যায় অবিচার হবে না। হায়াত অনেকদিন বাঁচবা তো। তুই ধ্বংস হয়ে যাবি। রুকো যারা, সর্দার আগে হাত তো তুই আমি মারবো এটা জানোস তুই ভবিষ্যৎ? আমি তোর সাপোর্টটা দিছি এটা জানোস না? এটা বলি না ভবিষ্যৎ নিয়ে কথা কি জানো যে ভবিষ্যৎ নিয়ে নবী রাসূল কথা বলে নাই। তবে আর যাই হোক না কেন গাইস, ভাইয়ের কথায় কিন্তু দম আছে। কারণ ইনি যে তাকে এখন থাপ্পড় মারবে এটা কি সে জানতো না? আপনি কেন মরতে চান? বউয়ের হাতে মার খেয়েছি, আবে সালে এই জীবন রেখে লাভ কি, তাই মরতে চাই। বউ মেরেছে কেন? শালির সাথে প্রেম করতে চাই। বউ থাকতে শালির সাথে প্রেম করতে গেছেন কেন? শালি বউয়ের চেয়ে সুন্দরী তাই। এবার আপনারাই বলুন এনাকে কি করা উচিত। ইনি বউ থাকতে শালির সাথে প্রেম করছে, শালি বেশি সুন্দর দেখতে বলে। আরে ভাই, শালি যদি বউর থেকে বেশি সুন্দর দেখতে হয় তাহলে প্রথমে বউকে বিয়ে না করে শালিকে বিয়ে করতে পারতে, তাহলে তো সব সমস্যা মিটেই যেত। কি বলেন গাইস আপনারা? ভাই নেন মিষ্টি খান। কিসের মিষ্টি ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমার ছেলে হয়েছে। সিস্টেম পার দেंगे। তার না 3 বছর ধরে বিদেশে। আমি ভাই আল্লাহ দিছে। কি আরে বলুন কি? তার না 3 বছর ধরে বিদেশে। আমি ভাই আল্লাহ দিছে। আল্লাহ বলে বলা দিছে ভাই, 3 বছর প্রবাস করে। আরে ভাই, এইটা আবার কি শুনলাম? ইনি তো দীর্ঘদিন যাবৎ আছে প্রবাসে, তাহলে এনার ছেলে হলো কেমনে? আই মিন এনার ওয়াইফের ছেলে কেমনে হইল? এটা তো মাথায় ঢুকলো না। সো আমি লিজেন্ডদের কাছ থেকে এই প্রশ্নের উত্তরটি চাচ্ছি। আশা করি উত্তরটি অনেক মজার হবে। আচ্ছা গাইস, আমাদের চ্যানেলে কি 500 সাবস্ক্রাইবার হবে না? আমরা কি এখানে আটকে থাকবো? কিপটেমি না করে আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইবটা করে দিয়েন। এই জন্য আমি দোষী না। সবাই আমাকে এত ভালো মা তকমা দিয়ে দিচ্ছ, কেউ আমাকে মা ছাড়া ক্যারেক্টারই ভাবতে পারে না। এবং যতটা ভালো মা আদার হিসেবে সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন, ততটা ভালো রঙিলা কিতাবের সুপ্তিকে অ্যাপ্রিসিয়েট করেন, এটা আমি খুব চাইবো। আচ্ছা আপনারাই বলুন তো, এনাকে মায়ের চরিত্রে অভিনয় করার কথা কে বলছে? ইনি তো নিজের বাচ্চার খেয়াল করা বাদ দিয়ে অন্যের বাচ্চার বাবাকে নিয়ে পালাবে, তখন বিষয়টি কেমন হবে? আমি তো সেটাই ভেবে হাসি পাচ্ছি ভাই। মা আমি কি দেখতে সুন্দর না? বাইগান। নিজের গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করে নে। কিন্তু মা আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই। গজব বেইজ্জতি है। তাহলে এবার বুঝে নে। যাক, তবুও এতদিন পরে বুঝতে পারলাম যে আমাদের কপালে কেন গার্লফ্রেন্ড নাই। কারণ আমরা দেখতে সুন্দর না, এজন্যই আমাদের কপালে কোনো গার্লফ্রেন্ড নাই। তো আপনি কি সিঙ্গেল নাকি মিঙ্গেল? অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। না না, আমি বলেছি যে আমি আমার বিয়ে করলে আমি কাউকে খাওয়াবো। কেন? আমি বলেছি ওই টাকাটা সেভ করে আমি খুব ভালো জায়গায় ঘুরতে। এটি আপনার কোন বান্ধবী হতে পারে? অবশ্যই তাকে মেনশন করে যাবেন। তবে যেই হোক না কেন, তার কথা কিন্তু লজিক আছে। কারণ বিয়ে করে মানুষকে খাওয়ালে মানুষ বদনাম ছাড়া আর কিছুই দেবে না। তার থেকে ভালো হবে সে টাকাগুলো দিয়ে অন্য কোথাও ঘুরতে গেলে। না কি বলেন আপনারা? মামা সিগারেট খাও? সিগারেট খাও? ও মামা সিগারেট তো খাই মামা। সিগারেট কে না খায় মামা? বাইগান। তাই হ্যালো, আমার লেগে একটা লাকি লাল। আর তুমি যে সিগারেট খাও এই সিগারেট একটা লই আইও। হ্যালো মামা, এলো নামনে চেহার, এলো নামনে সদাই। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। মামা টেয়া দিলাম 100।
হ্যাঁ লাকি সিগারেট 10 টাকা, তুমি আইনা দিলে আমারে 72 টাকা, বুঝলাম না। ব্যঞ্জন না করে দেয়া কে দেখি না খেলে জাল বিয়াল খাও বলে তো মামা ব্যঞ্জন ছাড়া খাই না মামা, এটা আমার অভ্যেস। এমন বিপদে আপনারা কে কে পড়ছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তবে আজ যাই হোক না কেন গাইস, রিক্সাওয়ালা মামা কিন্তু একটা লিজেন্ড, কারণ সে নিজের টাকায় ডারবি খায় আর অন্যের টাকায় ব্যঞ্জন খায়, এটাই বাস্তব। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো এমনই সকল মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকে যাবেন। তো দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।